নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব রাজনীতি বা জিও পলিটিক্সে এই মুহূর্তে এক বিশাল তোলপাড় শুরু হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়ার মস্কো সফরে গিয়ে এমন এক চাল চলেছেন যা দেখে ঘুম উড়ে গেছে ভারতের শত্রু দেশগুলোর। একদিকে ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বজুড়ে চলা অস্থিরতা, আর ঠিক তার মাঝেই রাশিয়ার মেরিটাইম বোর্ডের প্রধান নিকোলাই পাত্রুসেভের সাথে বৈঠক করলেন ডোভাল। আলোচনার মূল কেন্দ্রবিন্দু কি জানেন? আর্কটিক ট্রেড করিডোর এবং ডিফেন্স কোঅপারেশন। আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কিভাবে এই একটি চুক্তি ভারতের ভাগ্য বদলে দিতে চলেছে, আর কিভাবে ভারতের শত্রুরা এর ফলে কোণঠাসা হবে এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে দেখুন, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভারতের এনএসএ অজিত ডোভাল রাশিয়া সফরে যান। সেখানে রাশিয়ার মেরিটাইম বোর্ডের প্রধান পাত্রুসেভের সাথে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে মূলত দুটি বিষয়ে সব থেকে বেশি জোর দেয়া হয়। প্রথমটি হচ্ছে আর্কটিক বাণিজ্য করিডর। বরফে ঢাকা আর্কটিক মহাসাগরের বুক চিরে নতুন এক বাণিজ্যিক পথ তৈরি করা, যা ভবিষ্যতের বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেবে। এবং প্রতিরক্ষা সহযোগিতা, অর্থাৎ দুই দেশের মধ্যে সামরিক কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। এছাড়াও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের শীর্ষ কর্তারা নিজেদের মধ্যে চিন্তা ভাবনা বিনিময় করেছেন। আর এই করিডোর এবং রাশিয়ার সাথে কৌশলগত জোট ভারতের জন্য কেন গেম চেঞ্জার জানেন? তাহলে দেখুন, প্রথমেই হচ্ছে বর্তমানে ভারতকে ইউরোপ বা রাশিয়ার সাথে বাণিজ্য করতে হলে সুয়েজ খাল হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। মাঝে মধ্যেই লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের আক্রমণ বা রাজনৈতিক অস্থিরতার কারণে এই রুটে বাণিজ্য করা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আর্কটিক করিডোর চালু হলে ভারত সম্পূর্ণ নিরাপদ এবং অনেক কম সময়ে রাশিয়ার খনিজ ও জ্বালানি সম্পদের অ্যাক্সেস পেয়ে যাবে। এছাড়াও ভারত তার অপরিশোধিত তেল এবং গ্যাসের একটি বড় অংশ রাশিয়ার কাছ থেকে আমদানি করছে। এই নতুন রুট ভারতকে রাশিয়ার সাইবেরিয়া এবং আর্কটিক অঞ্চলের বিপুল প্রাকৃতিক গ্যাস, তেল এবং খনিজ সম্পদের সরাসরি অংশীদার করে তুলবে। এছাড়াও আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার সাথে এই চুক্তি প্রমাণ করে দিল যে ভারত নিজের জাতীয় স্বার্থ রক্ষায় কোনো বিদেশি শক্তির চাপের কাছে মাথা নত করবে না। আর এই ডিলটি সম্পন্ন হওয়ার পর সব থেকে বড় ধাক্কা লেগেছে ভারতের দুই প্রতিবেশী এবং শত্রু ভাবাপন্ন দেশ, যেমন চীন এবং পাকিস্তানে। তাহলে দেখুন, চীন দীর্ঘদিন ধরেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সমুদ্রপথে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। চীন ভেবেছিল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় তারা রাশিয়াকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। কিন্তু ভারত এই আর্কটিক করিডোরে প্রবেশ করায় রাশিয়ার ওপর চীনের একক আধিপত্য বিস্তারের যে স্বপ্ন চীন দেখেছিল তা ভেঙে চুরমার হয়ে গেল। আর রাশিয়া এখন চীনের পাশাপাশি ভারতের মতন বিশ্বস্ত বন্ধুকে পাশে পাচ্ছে, যা এশিয়ায় চীনের একনায়কতন্ত্র ছড়ানোর চেষ্টায় বড় বাধা। আর পাকিস্তান সবসময় নিজেদের ভূখণ্ডকে মধ্য এশিয়া এবং রাশিয়ার বাণিজ্যের গেটওয়ে হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু ভারতের এই সরাসরি আর্কটিক এবং মেরিটাইম করিডোর ব্যবহারের ফলে পাকিস্তানের আর কোনো গুরুত্ব রইল না। কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে পাকিস্তান আবারও একবার সম্পূর্ণ একঘরে হয়ে পড়ার মুখে। আর এই বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতিতেও একটি বিশাল বার্তা দেয়। তাহলে দেখুন, পশ্চিমী দুনিয়া এখন রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ঠিক তখনই ভারতের মতন একটি উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি রাশিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। ভারত খুব চতুরতার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড জোটের অংশীদার, আবার অন্যদিকে রাশিয়ার সাথেও গভীর কৌশলগত সম্পর্ক বজায় রাখছে। আর একেই বলে নিখুঁত মাল্টি অ্যালাইনমেন্ট কূটনীতি। আমেরিকা হয়তো ভারতের এই পদক্ষেপে প্রকাশ্যে খুশি হবে না, কিন্তু তারা এটাও জানে যে চীনকে রুখতে গেলে এশিয়ায় ভারতের চেয়ে বড় শক্তি আর কেউ নেই। তাই
ভারতকে চটানোর সাহস পশ্চিমা দেশগুলোর নেই। অজিত ডোভালের এই রাশিয়া সফর এবং আর্কটিক করিডোর নিয়ে ভারতের সুদূরপ্রসারী ভাবনা প্রমাণ করে যে ভারত এখন আর পাঁচটা দেশের মতন কেবল দর্শক নয়, বরং বিশ্ব রাজনীতির চিত্রনাট্য লেখার অন্যতম মূল কারিগর বা গ্লোবাল প্লেয়ার। শত্রু দেশগুলোর সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে ভারত নিজের অর্থনৈতিক ও সামরিক সুরক্ষাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, ভারতের এই আর্কটিক করিডোর নীতি কি চীন ও পাকিস্তানকে পুরোপুরি কোণঠাসা করতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।